আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া কৌশল সহ আলোচনা করো। গত ক্লাসে আমরা করেছিলাম অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমরা বলেছিলাম দুইটা বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সম্পন্ন করতে হলে আলফা কার্বনে উপস্থিত হাইড্রোজেন থাকতে হবে, আর যদি আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে সেটা কি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে আজকে দেখবো আমরা ক্যানিজারো বিক্রিয়া কি। তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন গত ক্লাসে এটা ছিল হাইড্রোজেন যুক্ত আর এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন। তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড। আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড। গত ক্লাসে এটা আমাদের ছিল লঘু ক্ষারের উপস্থিতিতে, আর এখন এটা লাগবে কি লঘু তীব্র ক্ষারের উপস্থিতিতে। দুই অণু অ্যালডিহাইড তীব্র বা গাঢ় ক্ষারের উপস্থিতিতে উত্তপ্ত করলে এক অণু অ্যালডিহাইড বিয়োজিত হয়ে হবে আমাদের অ্যালকোহল, আরেকটা হবে কি অ্যাসিডের লবণ। তাহলে উত্তপ্ত করলে এক অণু অ্যালডিহাইড এক অণু অ্যালডিহাইড এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ ও অপর অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। অ্যালকোহলে পরিণত হয়। তার মানে আমরা বুঝলাম এক অণু অ্যালডিহাইড, আমাদের অ্যালডিহাইড হচ্ছে দুই অণু, এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের কি হয় যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ পাবো, আর আরেক অণু অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের অ্যালকোহলে পরিণত হয়। একে ক্যানিজারো বিক্রিয়া বলে। ক্যানিজারো বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এখন আমরা ক্যানিজারো বিক্রিয়াটা উদাহরণ সহ দেখি। উদাহরণ, আমাদের কয় অণু অ্যালডিহাইড? আমাদের হচ্ছে দুই অণু অ্যালডিহাইড। তাহলে
CHO এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, যেখানে আলফা কার্বনে কি থাকতে পারবে না, হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তাহলে আমাদের কার্বনের একটা হাত ফিল আপ করা বাকি আছে, এজন্য এটা হাইড্রোজেন বসছে। দেখো অ্যালডিহাইড বাদে এখানে কোনো আলফা কার্বনও নাই, যার কারণে আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেনও নাই। তাহলে এরকম কয় অণু অ্যালডিহাইড? 2 অণু, HCHO। তাহলে 2 অণু অ্যালডিহাইড কি গাঢ় ক্ষারের উপস্থিতিতে। তাহলে আমরা যদি গাঢ় ক্ষার ব্যবহার করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি যদি আমরা এটাকে উত্তপ্ত করি, কি বলা হয়েছে আমাদের? এক অণু অ্যালডিহাইড বিয়োজিত হয়ে কি হবে? একটা হচ্ছে অ্যালকোহলে পরিণত হবে, আরেকটা কি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর কি লবণ তৈরি হবে। তাহলে একটা কি অ্যালকোহল, তাহলে CH3OH এ হচ্ছে একটা অ্যালকোহলে পরিণত হলো, আরেকটা কি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ। তাহলে HCOONA, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মিথানল, আরেকটা হচ্ছে কি সোডিয়াম ফরমেট। এটা হচ্ছে সোডিয়াম ফরমেট, আর এটা কি মিথানল বা মিথাইল অ্যালকোহল, মিথানল। এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। এখন আমরা কি এটা কৌশল দেখব। কৌশল, তাহলে আমাদের 1 নাম্বার ধাপ। 1 নাম্বার ধাপে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডটা যে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করব, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করবে আর OH মাইনাস আয়ন তৈরি করবে। এই OH মাইনাস আয়নটা এসে আমাদের এক অণু ফর্মালডিহাইডকে কি আক্রমণ করবে। তাহলে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস ও OH মাইনাস আয়ন উৎপন্ন করে। প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে আমাদের সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে আর OH মাইনাস আয়ন উৎপন্ন করে। উৎপন্ন ওই OH মাইনাস আয়ন কাকে আক্রমণ করে? অ্যালডিহাইড মূলককে আক্রমণ করে। উৎপন্ন OH মাইনাস আয়ন এক অণু ফর্মালডিহাইডকে আক্রমণ করে এক অণু ফর্মালডিহাইডকে আক্রমণ করে কি করে? একটা কমপ্লেক্স অ্যানায়ন তৈরি করে। কমপ্লেক্স অ্যানায়ন মানে কি? তারা একত্রে যুক্ত হবে, যার মধ্যে কি মাইনাস আয়ন তৈরি হবে। তার মানে কি একটা কমপ্লেক্স অ্যানায়ন উৎপন্ন করে। কমপ্লেক্স অ্যানায়ন, কমপ্লেক্স অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে আমরা দেখি এখানে কি কাজ হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের বিয়োজিত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিয়োজিত হয় হয়ে সোডিয়াম প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। এটা কি করে? এই OH মাইনাস আয়নটা ফর্মালডিহাইডকে আক্রমণ করে। আমাদের দুই অণুর মধ্যে এক অণু ফর্মালডিহাইডকে আক্রমণ করে। তাহলে আমরা ফর্মালডিহাইডকে কিভাবে লিখতে পারি?
তাহলে আমরা ফর্মালডিহাইডকে আমাদের প্রয়োজন অনুসারে কি আমরা সুন্দর মতো সাজিয়ে লিখলাম। তাহলে এখানে কি থাকবে, OH মাইনাস আয়ন থাকবে। ঠিক আছে, এটা এসে ফর্মালডিহাইডকে কি করবে, আক্রমণ করবে। দেখো অক্সিজেন, আমরা জানি কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি বেশি, এজন্য অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে। অক্সিজেন যদি ইলেকট্রন নিজের দিকে টান দেয় তাহলে অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হবে আর কার্বন কি ধনাত্মক আয়নে পরিণত হবে। কার্বন যদি ধনাত্মক আয়নে পরিণত হয়, এই কার্বনকে কি এই OH মাইনাস আয়নটাকে আক্রমণ করবে, তাহলে কি এখান দিয়ে OH কে কি আক্রমণ করবে, তাহলে কি তৈরি হয়, দেখো একটা কমপ্লেক্স তৈরি হবে, মানে ওরা একত্র হয়ে যাবে। একত্র হয়ে গেলে আমার মাঝখানে হচ্ছে কার্বন, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন। অক্সিজেন যেহেতু ইলেকট্রন নিজের দিকে টান দিছে, অক্সিজেন কি মাইনাস আয়নে পরিণত হবে আর এই ওএইচটা কি কার্বনের সঙ্গে একটা বন্ধন তৈরি করবে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। এটাকেই বলছে আমাদের কমপ্লেক্স, মানে একত্রে হবে অ্যানায়ন, এই ঋণাত্মক চার্জ, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যানায়ন। এই উৎপন্ন কমপ্লেক্স অ্যানায়নটা এখন এসে আরেক কোনো ফর্মালডিহাইডের সঙ্গে কি আক্রমণ করবে। ধাপ 2, উৎপন্ন কমপ্লেক্স অ্যানায়ন হতে এই উৎপন্ন কমপ্লেক্স অ্যানায়ন হতে একটা প্রোটন কি একটা প্রোটন উৎপন্ন কমপ্লেক্স আয়ন হতে একটি H+ আয়ন অপর ফর্মালডিহাইডে স্থানান্তরিত হবে। ঠিক আছে, আমাদের এই উৎপন্ন কমপ্লেক্সটা থেকে একটা H+ আয়ন বা এটাকে আমরা কি বলি একটা প্রোটন আমাদের এই আরেকটা যে ফর্মালডিহাইড আছে তার মধ্যে কি স্থানান্তর ঘটবে এবং ফলে কি বলা যায় মিথক্সি আয়ন আর ফর্মিক অ্যাসিডে পরিণত হবে। ফলে মিথক্সি আয়ন ও ফর্মিক অ্যাসিডে পরিণত হবে। মিথক্সি আয়ন আর ফর্মিক অ্যাসিড, তাহলে আমরা এটা লিখি অক্সিজেন মাইনাস, আচ্ছা আগে আমরা আমাদের ফর্মালডিহাইডটা দিই। এই হচ্ছে আমাদের কি ফর্মালডিহাইড আর এটা হচ্ছে আমাদের কি, এখন আমরা এটা দিব কমপ্লেক্স অ্যানায়ন। দেখো কি হবে, এই ইলেকট্রনটা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টান দিবে। তাহলে অক্সিজেন যদি ইলেকট্রন নিজের দিকে টান দেয় তাহলে আমাদের এই কার্বনের মধ্যে ধনাত্মক আয়ন তৈরি হবে। এই ধনাত্মক আয়ন তৈরি হলে কি হবে দেখো, এই অক্সিজেন তার ইলেকট্রনকে এখানে দান করবে এই বন্ধনে, আর একটা হাইড্রোজেন প্রোটন নিয়ে চলে যাবে। প্রোটন কি বলছে H+ আয়ন
আচ্ছা দেখো এখানে একটা একটা কথা একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এই হাইড্রোজেন তো ইলেকট্রন দিয়ে যায় না, হাইড্রোজেন এখান থেকে ইলেকট্রন কে নিয়ে যাবে। হাইড্রোজেন যদি এখান থেকে নিয়ে যায় তাহলে এখানে H প্লাস আয়ন অপরা ফর্মালডিহাইডে যাবে না, এখানে কি হবে? একটি হাইড্রাইড আয়ন, একটি হাইড্রাইড, ঠিক আছে? হাইড্রাইড আয়নটা ইয়াতে যাবে কিভাবে দেখো, এই অক্সিজেন যদি তার লোন পেয়ার ইলেকট্রন এখানে দেয় তাহলে কার্বনের একটা, আর এখানে হবে দুইটা হাত, এখানে একটা, চারটা হাত পূরণ হবে। তাহলে তো কার্বনের তো আর ইলেকট্রন প্রয়োজন নেই, এর জন্য হাইড্রোজেনটা ইলেকট্রন জোড়া নিয়ে চলে যাবে। হাইড্রোজেন যদি ইলেকট্রন জোড়া নিয়ে যায় তাহলে হাইড্রোজেনের উপরে কি থাকবে? এক জোড়া ইলেকট্রন থাকবে, মানে তার মধ্যে ইলেকট্রন বেশি আছে। সে তার এই ইলেকট্রন জোড়া এই কার্বনের মধ্যে যে প্লাস আয়ন তৈরি হবে তাকে দান করার মাধ্যমে তার সঙ্গে কি একটা বন্ড তৈরি করবে। তাহলে কি হবে? অক্সিজেন যখন ইলেকট্রনটা এদিকে টান দিবে অক্সিজেনের মধ্যে ঋণাত্মক আয়ন তৈরি হবে। এই ঋণাত্মক আয়ন তৈরি হলে কার্বনের মধ্যে কি অবশ্যই পজিটিভ আয়ন তৈরি হবে, মানে কার্বনের মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? এই হাইড্রোজেনটা তার জোড়া ইলেকট্রন এখানে দান করার মাধ্যমে কি একটা বন্ধন তৈরি করবে। তাহলে কিরকম হবে দেখো তো, কার্বন অক্সিজেন যদি ইলেকট্রন নিয়ে যায় তাহলে অক্সিজেন হচ্ছে মাইনাস, আর এই দুইটা ছিল কি আমাদের আগের হাইড্রোজেন। তাহলে এখন যেটা আসলো নতুন হাইড্রোজেন, এটা কোনটা? এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে নতুন হাইড্রোজেন। এটা কি ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ওর সঙ্গে বন্ধন তৈরি করছে। এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের মিথক্সি আয়ন, আর হচ্ছে ফর্মিক অ্যাসিড তৈরি হবে। তাহলে দেখো তো এটাকে কিভাবে লেখা যায়। এই কার্বন, এই একটা হাইড্রোজেন, এই কার্বন, তারপর অক্সিজেন দুইটা, তারপর হচ্ছে এইচ, এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। আর এটা কি? এটা হচ্ছে আমাদের মিথক্সি অ্যানায়ন। বুঝা গেছে? আমাদের কি তৈরি করা লাগবে? একটা অ্যালকোহল আর একটা কি অ্যাসিডের কি লবণ তৈরি করা লাগবে, দুইটা জিনিস। তাহলে আমাদের কি হলো? দুইটা ফর্ম তৈরি হয়। এখন ওদের মধ্যে কি হবে? এখন ওদের মধ্যে রিঅ্যাকশন হবে। তাহলে এখন হচ্ছে আমাদের লাস্ট ধাপ, উৎপন্ন উৎপন্ন মিথক্সি, এটা অ্যানায়ন বা আয়ন একই কথা, মিথক্সি আয়ন ও ফর্মিক অ্যাসিডের মধ্যে উৎপন্ন মিথক্সি আয়ন ও ফর্মিক অ্যাসিডের মধ্যে কি হবে? প্রোটন বিনিময় ঘটবে। প্রোটন বিনিময়ের মাধ্যমে কি তৈরি হবে? মিথানল তৈরি হবে বা মিথাইল অ্যালকোহল তৈরি হবে। মিথানল ও ফরমেট আয়ন আয়ন উৎপন্ন হবে, তাদের মধ্যে কি হবে? প্রোটন বিনিময় ঘটবে। তাহলে আমরা যদি লিখি ইথানোয়িক অ্যাসিড, আমরা কিভাবে লিখি? ফর্মিক অ্যাসিড, তাহলে এটা ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড না, তাহলে তো কার্বন থাকতো দুইটা,
এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। তাহলে আমরা কিভাবে লিখবো ফর্মিক অ্যাসিড? এইচ সি ডাবল ও, আর এখানে যে একটা ওইচ, এটা কিন্তু এইভাবে লিখি কারণ আমাদের কাজের সুবিধার জন্য। প্লাস আর কি ছিল? এই আয়নটা ছিল, অক্সিজেন, আর হচ্ছে কি CH3। এই অক্সিজেন, এটা CH3, এটার উপরে কি ছিল আমাদের মাইনাস চার্জ। এখন তাদের মধ্যে কি হবে? প্রোটন বিনিময় ঘটবে। কিভাবে ঘটবে দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, অক্সিজেন ইলেকট্রন দুটাকে কি এদিকে টান দিবে, তাহলে হাইড্রোজেন কি প্লাস আয়নের তৈরি হবে, এই হাইড্রোজেনটা এই OH এর সঙ্গে কি বন্ধন তৈরি করবে। তাহলে কি হয় দেখো, এই CH3 আগে ছিল একটা অক্সিজেন, এই অক্সিজেন এই হাইড্রোজেন প্রোটন যুক্ত হাইড্রোজেনকে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে কি করছে, একটা OH তৈরি করছে, এটার নামই কি মিথানল। এটাই কি আমাদের মিথানল। আর এখানে তাহলে রইল কে? এখানে রইল এইচ কার্বন ডাবল বন্ড অক্সিজেন, আর কে অক্সিজেন। এই অক্সিজেন যে ইলেকট্রন নিজের দিকে টান দিচ্ছে, এর জন্য কি মাইনাস আয়নে তৈরি হয়। এটার নামই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের ফরমেট আয়ন। ফরমেট আয়ন। তাহলে দেখো আমাদের প্রস্তুত করা লাগবে কি, আমাদের প্রস্তুত করা লাগবে মিথানল বা মিথাইল অ্যালকোহল। আমি কিন্তু মিথানল পেয়ে গেছি, তাহলে জাস্ট আমাদের সোডিয়াম ফরমেট লাগবে। যেহেতু আমি ফরমেট আয়ন পেয়েছি, এখানে মাইনাস আয়ন আছে, যদি আমি একটা সোডিয়াম আনতে পারি তাহলে কি আমাদের সোডিয়াম ফরমেট হয়ে যাচ্ছে। তার মানে আরেকটা ধাপ আছে, এখানে কে আসবে? একদম শুরুতে যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙেছিলাম, OH দিয়ে কাজ করেছিলাম, তাহলে রয়ে গেল কি আমাদের সোডিয়াম প্লাস আয়ন। এই সোডিয়াম প্লাস আয়ন ফরমেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সোডিয়াম ফরমেট কি উৎপন্ন করবে, তাহলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এটা ছিল আমাদের ধাপ কত? ধাপ ছিল এটা 3, এখন হচ্ছে ধাপ 4। উৎপন্ন ফরমেট আয়ন সোডিয়াম প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফরমেট উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা সোডিয়াম ফরমেট উৎপন্ন করে। তাহলে আমাদের রইল কি, এইচ কার্বন ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে অক্সিজেন হচ্ছে মাইনাস, প্লাস আসবে কে সোডিয়াম প্লাস আয়ন। তো তারা যদি একত্রে হয়, এইচ কার্বন ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে কি তৈরি হবে? এখানে অক্সিজেন Na। তাহলে দেখো তো, এইচ সি ডাবল ও Na, এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ফরমেট। তার মানে আমরা বুঝলাম যে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর আলফা কার্বন যদি হাইড্রোজেন না থাকে তারা কি ক্যানিজারো বিক্রিয়া দেয়। আশা করি এতটুকু সকলে বুঝতে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।